তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 10ম পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি চাই আমাদের ঈমান বাড়াতে, অবশ্যই আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, অবশ্যই আমাদেরকে ঈমান আনার পরে কোরআন শিখতে হবে। যতদিন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখব, ততদিন আমাদের ঈমান বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দর্শের হরফ ত, উপরে জবর দেওয়া আছে, নিচে জের দেওয়া আছে, উপরে পেশ দেওয়া আছে। আমার সাথে বানান করুন। ত জবর ত, ত জের তুই, ত তুই, ত পেশ তু, ত তুই তু। আবার বলুন ত তুই তু। এই হরফটি মোটা অক্ষর, এই জন্যে তা বলা যাবে না, তা এর সাথে মিক্স করা যাবে না, এই জন্য বলতে হবে ত, ত তুই তু। পরের হরফটি বানান করে বলুন। জ জবর জ, জ জের জি, জ জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু। আগের হরফটি বলুন বানান ছাড়া। ত তুই তু। পরের হরফটি জ জি জু। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি পারছেন। ত এবং জ দুটি হরফ দেখতে একই রকম। আপনি কিভাবে লিখবেন এককভাবে হরকত সহকারে স্ক্রিন লক্ষ্য করুন। ত এর উপরে জবর, ত এর নিচে জের, ত এর উপরে পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। জ হরফটি একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। স্ক্রিনে দেখুন, জ হরফটি জবর, জের, পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। ত এবং জ এই দুটি হরফ কিভাবে যুক্ত অবস্থায় হরকত সহকারে লিখবেন আপনি স্ক্রিনে লক্ষ্য করুন। ত হরফটি জবর, জের, পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। জ হরফটিও যুক্ত অবস্থায় জবর, জের, পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের পর্বের পরবর্তী হরফ দুটি হলো আইন, গইন। আবার বলুন আইন, গইন। আমরা এককভাবে শিখেছি, এখন আমরা হরকত দিয়ে শিখব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। আইন জবর আ, আইন জের আই, আই, আইন পেশ উ, আই উ। আবার বলুন আই উ। পরবর্তী অক্ষর গইন জবর গ, গইন জবর গ, গইন জের গি, গি, গইন পেশ গু, গি গু। আগের হরফটি বানান ছাড়া বলুন আই উ। পরের হরফটি বানান ছাড়া বলুন গি গু। আবার বলুন গি গু। এই গইন হরফটি মোটা অক্ষর, উচ্চারণ করার সময় অবশ্যই মোটা করে বলতে হবে। আইন এবং গইন হরফটি হরকত সহকারে কীভাবে লিখব স্ক্রিনে লক্ষ্য করুন। আইন হরফটি লেখা হচ্ছে জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে। লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। গইন হরফটিও লেখা হচ্ছে জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে। দুইটি হরফের লেখাই সহজ, একটু শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। আইনের উপর কোনো নোক্তা নেই, গইনের উপর একটি নোক্তা রয়েছে। আইন এবং গইন যখন যুক্ত অবস্থায় আসবে কিভাবে লিখবেন স্ক্রিন লক্ষ্য করুন। আইন হরফটি যুক্ত অবস্থায় জবর, জের, পেশ দিয়ে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, লেখা সম্পন্ন হয়েছে। গইন হরফটিও যুক্ত অবস্থায় জবর, জের, পেশ দিয়ে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, লেখা সম্পন্ন হয়েছে। কতই সহজ। আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দার্সের পরবর্তী হরফটির নাম হলো ফা। ফা জবর ফা, ফা জের ফি, ফা ফি। আবার বলুন ফা ফি। ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। পরবর্তী অক্ষর কফ। হরকত সহকারে আমার সাথে বলুন কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ পেশ কু, ক কি কু। আবার বলুন ক কি কু। এই হরফটি কিন্তু আপনার মোটা অক্ষর, মোটা হরফ। বলার সময়, উচ্চারণ করার সময় অবশ্যই মোটা করে পড়তে হবে। তাহলে আগের অক্ষরটি আমরা বানান ছাড়া বলি ফা ফি ফু, পরের হরফটি ক কি কু। আমরা এখন দেখব ফা এবং কফ হরফটি হরকত সহকারে কীভাবে লিখতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন। ফা হরফটি জবর সহকারে লেখা হচ্ছে, ফায়ের নিচে জের বসানো হচ্ছে এবং পেশ বসানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ দেখতেই ফায়ের মতো, শুধুমাত্র নোক্তার পার্থক্য। কফ হরফটি জবর দিয়ে লেখা হচ্ছে, জের দিয়ে লেখা হচ্ছে এবং পেশ দিয়ে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কফ হরফটি লেখা সম্পন্ন হয়েছে। এখন আমরা কিভাবে শব্দের মাঝে যুক্ত অবস্থায় লিখতে হয় আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ফা হরফটি যুক্ত অবস্থায় লেখা হচ্ছে, কফ হরফটিও লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, দুইটি হরফেই আপনার লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের দার্সের পরবর্তী হরফটির নাম হলো কাফ এবং লাম। এই দুটি হরফ আমরা হরকত দিয়ে শিখব। আপনারা স্কেল লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। কাফ জবর কা, কাফ জের কি, কা কি, কাফ পেশ কু, কা কি কু। আবার বলুন কা কি কু। পরবর্তী হরফ লাম, উচ্চারণ সহকারে হরকত দিয়ে বলুন লাম জবর লা, লাম জের লি, লালি, লাম পেশ লু, লালি লু। আবার বলুন লালি লু। হরফ দুটোই বানান ছাড়া বলুন কা কি কু, লালি লু। আলহামদুলিল্লাহ, আমরা শিখতে পেরেছি। এখন আমরা দেখব এই হরফ দুইটি হরকত সহকারে কিভাবে লিখতে হয়। কাফ হরফটি লেখা সম্পন্ন হয়েছে, লাম হরফটিও লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কাফ এবং লাম হরফটি যুক্ত অবস্থায় কিভাবে হরকত দিয়ে লিখতে হয়। কাফ হরফটি যুক্ত অবস্থায় জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। লাম হরফটিও জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের পর্বের পরবর্তী হরফ দুটি হলো মিম এবং নুন। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, মিম এবং নুন। আমরা এই হরফ দুটিও হরকত সহকারে শিখব। আপনারা স্ক্রিনের দিকে তাকান। মিম জবর মা, মিম জের মি, মামি, মিম পেশ মু, মামি মু, মামি মু। পরবর্তী হরফ নুন, হরকত সহকারে উচ্চারণ করুন এবং আমার সাথে বলুন নুন জবর না, নুন জের নি, নানি। আবার বলুন নানি, নুন পেশ নু, নানি নু। আবার বলুন নানি নু। এখন আমরা বানান ছাড়া বলবো, আপনারা আমার সাথে বলুন মামি মু, নানি নু। আলহামদুলিল্লাহ, মিম এবং নুন হরকত সহকারে আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা মিম এবং নুন হরকত সহকারে কিভাবে লিখতে হয় স্ক্রিনে লক্ষ্য করুন। মিম হরফটি লেখা হয়েছে, নুন হরফটিও লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এই হরফ দুইটি যুক্ত অবস্থায় কিভাবে হরকত বসিয়ে লিখবেন সেটাও আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। যুক্ত অবস্থায় লেখা সম্পন্ন হয়েছে, এমনিভাবে নুন হরফটিও যুক্ত অবস্থায় লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বের পরবর্তী হরফ দুটি হলো ওয়াও এবং হা। এই দুটি হরফ কিভাবে হরকত দিয়ে আমরা উচ্চারণ করব এবং বানান করব স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াউই, ওয়াও পেশ উ, ওয়াউই উ। আবার বলুন ওয়াউই উ। হা হরফটি হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে উচ্চারণ করুন। হা জবর হা, হা জের হি, হা হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। আমরা এখন বানান ছাড়া বলবো দুটি হরফ, আপনারা আমার সাথে বলুন ওয়াউই উ, হা হি হু। আলহামদুলিল্লাহ, হরকত সহকারে আমরা ওয়াও এবং হা হরফটিও শিখেছি। আমরা এখন দেখব যে ওয়াও হরফটি এবং হা হরফটি কিভাবে হরকত সহকারে লিখতে হয় স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ওয়াও হরফটি জবর জের পেশ দিয়ে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। হা হরফটিও জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। এখন আমরা দেখব যে ওয়াও এবং হা হরফটি যুক্ত অবস্থায় কিভাবে হরকত দিয়ে লিখতে হয়। ওয়াও হরফটি যুক্ত অবস্থায় জবর জের পেশ দিয়ে লেখা হচ্ছে। হা হরফটিও যুক্ত অবস্থায় জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের পর্বের পরবর্তী হরফ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের মাধ্যমে আমরা আরবি হরফের যে 29টি হরফ জবর জের পেশ দিয়ে আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে, মাত্র 2টি ক্লাসে, যেটা অন্য জায়গায় বেশি সময় লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে লেসনটা পড়িয়েছি সেটা খুব সহজেই এবং সূত্রের মাধ্যমে আপনাদেরকে পড়িয়েছি। আশা করছি আপনারা যদি এটা বেশি বেশি করে অনুশীলন করেন তাহলে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন এবং কোরআনের যে কোনো শব্দ আজ থেকে আপনি বানান সহকারে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা একটি পর্বে প্রবেশ করব, যে পর্বটি খুবই আনন্দদায়ক, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করব যে আমরা আগে তো হরফগুলো চিনতে পেরেছি, এখন আমরা কি আসলে হরকত সহকারে জবর জের পেশ দিয়ে কি হরফগুলো উচ্চারণ করতে পারি কিনা। তাহলে চলুন আর দেরি না করে আজকের অনুশীলন আমরা শুরু করি। প্রথম পর্বটিতে বলা হয়েছে যে নিম্নোক্ত শব্দগুলো বানান সহকারে উচ্চারণ করুন। তাহলে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে বলুন। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা,
আমরা আগেই বলেছিলাম যে আপনাদেরকে আরবি যে কোনো শব্দ পড়তে হলে, বানান করে পড়তে হলে অবশ্যই যখনই আপনি প্রথম হরফটি বানান করবেন এবং দ্বিতীয় হরফটি বানান করবেন, অবশ্যই দুটোকে একসাথে করে উচ্চারণ করতে হবে। এবং তৃতীয় হরফটি বানান করার পরে 3টা হরফেই একসাথে বানান করে আপনাদেরকে বলতে হবে। তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে এবং বলাটাও সহজ হবে। পরবর্তী শব্দ আপনারা দেখুন এবং আমার সাথে বলুন। জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়াক, বা জবর বা, ওয়াকাব, صاد زبر صا، را زبر را، صر، فا زبر فا، صرف، با زبر با، لام زبر لا، بلا بلا، غين زبر غا، بلغ، عين زبر ع، قاف زبر قا، عقا، دال زبر دا، عقد، نون زبر نا، ثا زبر ثا، نثا، را زبر را، نثر। পরবর্তী লাইনের শব্দগুলো এভাবে বানান করে পড়তে হবে। আমরা হরফগুলো কিন্তু পৃথক পৃথক করে প্রত্যেকটি শব্দের নিচে দেখিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি, যাতে করে আপনারা সহজে হরফগুলো চিনতে পারেন। এখন আমরা বানান ছাড়া পড়ব, কিন্তু অন্য একটি কৌশলে। আপনারা আমার দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করুন। বানান ছাড়াই পড়ুন। আ মি, আমি, লা আমিলা, ফা লা ফালা, কি ফালাকি, রা ضي راضي، يا راضية، صافي صافي، را صافيرا، قو دو قدو، سي قدوسي، نو صي نصي، را نصيرا، مو ني مني، حا منيحا، عو لي علي، ما علم। আলহামদুলিল্লাহ। শব্দ উচ্চারণ ক্ষেত্রে 2টি পদ্ধতি আপনারা দেখেছেন। আমরা প্রথমে চেষ্টা করব যে বানান সহকারে উচ্চারণ করার জন্য, এবং পরবর্তীতে বানান ছাড়া এই পদ্ধতিতে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে। আজকের অনুশীলনের প্রথম পর্বটি আমরা শেষ করেছি। দ্বিতীয় পর্ব আমাদের আগের ক্লাসের মতোই। আজকের দ্বিতীয় পর্বটি একই রকম, যে নিম্নোক্ত শব্দগুলো কাঙ্ক্ষিত হরকত বসিয়ে বানান করুন। আপনারা দেখছেন, স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে 3টি ঘর রয়েছে। উপরের ঘরটিতে জবর, জের, পেশ দেওয়া আছে। মাঝের ঘরটিতে আপনার শব্দ দেওয়া আছে হরকত ছাড়া, এবং লাস্ট শেষের ঘরেতে আপনার শব্দগুলোর বাংলায় উচ্চারণ দেওয়া আছে। আপনারা বাংলা উচ্চারণ দেখে শব্দগুলোর মধ্যে হরকত বসাবেন। আপনারা এখন শুরু করুন। প্রথম শব্দটি হলো জা মা আ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটাই কি জবর। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন, 3টিতেই জবর বসানো হয়েছে। পরবর্তী শব্দগুলো আপনারা বাংলা উচ্চারণ দেখে হরকত বসিয়ে ফেলুন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবগুলো শব্দতে হরকত বসানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো শব্দের মধ্যে হরকত বসিয়ে কাঙ্ক্ষিত উচ্চারণ তৈরি করা হচ্ছে। আপনারা এভাবেও করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন। আজকের অনুশীলনের 3য় পর্ব, যে নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া পড়ুন। কারণ হলো আজকের ক্লাসে এবং আগের ক্লাসে আমরা কিন্তু বানান শিখেছি, এবং আপনাকে দেখেই বলতে হবে আপনার ব্রেন থেকে। শব্দগুলো বানান ছাড়াই আপনি পুরো শব্দটি উচ্চারণ করবেন। আমরা ডান দিক থেকে শুরু করি। শাকারা, রাজাআ, তালাআ, কাবিলা, মারিদা, কুতিলা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বটি শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়া শিক্ষার ধারাবাহিকতা যেন আমরা রাখতে পারি এবং আমাদের জন্য যেন সহজ করে দেন। আল্লাহর কাছে সেই কামনা করছি। আপনারা আগের মতোই আপনাদেরকে আমি বলছি যে আমরা বাসায় 10 থেকে 15 মিনিট, বেশি না, আমরা চেষ্টা করি এককভাবে হোক অথবা গ্রুপ তৈরি করে হোক, তাহলে আমরা কোরআন পড়াটা খুব দ্রুত শিখতে পারবো। কারণ হলো আমরা যদি কোরআন পড়া সহিশুদ্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সালাতের সমস্যা থেকে যাচ্ছে। আর সালাতে যদি সমস্যা থেকে যায়, সালাত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়া শিখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি।
জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।